ফাইনালি আজকে পড়তে বসতে হবে না, কারণ আজকে তো সরস্বতী পুজো। আর এই সরস্বতী পুজো উপলক্ষে তোমাদের জন্য একটা সেরা রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আর আজকে যে রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে ঘি ডালিয়া খিচুড়ি। তোমরা তো জেনারেলি অনেক টাইপের খিচুড়ি ট্রাই করেছো, বাট এটা না একটুখানি ইউনিক টাইপের বানানো, কারণ এইটা খেতে এতটা ভালো। আর এইটা হচ্ছে তোমার ডালিয়ার খিচুড়ি। বেসিক্যালি আমরা যেমন খিচুড়ি খেয়ে থাকি অমনি টাইপের কিন্তু এটা না। তো দেখা যাক আমাদের এই ডালিয়া খিচুড়ি কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা কিন্তু সোনা মুগ এর মধ্যে নিয়ে নেব। তারপর এটাকে কিন্তু আমরা একটুখানি ভালো করে রোস্ট করে নেব। দেখতেই পাচ্ছ ভিডিওতে যেমনভাবে করা হচ্ছে। আর অনেস্টলি বলতে গেলে আজকে কিন্তু দিনটা প্রত্যেকটা বাচ্চার জন্য খুবই স্পেশাল, কারণ তাদেরকে আজকে পড়তে বসতে হয় না। আর সরস্বতী পুজো মানেই তো হলুদ জামা পরে ঘুরে বেড়ানো আর স্কুলে যাওয়া, খিচুড়ি খাওয়া, এগুলোই তো স্পেশাল। তো ওই জন্যই বেসিক্যালি এই রেসিপিটা তোমাদের জন্য আনা। একটুখানি রোস্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা এর মধ্যে ডালিয়া দিয়ে দেব। আর ডালিয়াটা দিয়ে আবার এটাকে কিন্তু আমরা ভালো করে রোস্ট করে নেব। জানো তো, সরস্বতী পুজো ছোটোবেলা থেকেই না আমাদের খুবই প্রিয় একটা উৎসব। হ্যাঁ, অফকোর্স, কারণ এটা পুজো তো হতো আর আমাদের সকলের বাড়িতেই হতো। বাট ওর থেকেও একটা মেন কথা কি জানো তো, সেই দিন বই খাতাগুলো সরস্বতী ঠাকুরের পাশেই থাকতো। মানে সেই দিন নো পড়া, সেই দিন ফুল দম হলুদ জামা কাপড় পরে একদম ঘুরে বেড়ানো, ওই জিনিসটাই কিন্তু মেন। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু এই যে ডালিয়া আর ডালটাকে কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমরা কড়াইয়ের মধ্যে একটুখানি তেল নিয়েছি, আর আগের থেকেই কিন্তু আমরা আলুগুলোকে একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর গাজরও কিন্তু ওই আলুর সাইজেই আমরা কেটে রেখেছিলাম, গাজরগুলো কিন্তু আমরা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যে একটুখানি আমরা হলুদ গুঁড়ো দিলাম, আর এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, বলছি তোমাদের যদি এমন টাইপেরই সুন্দর সুন্দর রেসিপি চাই, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ রেসিপি তোমাদের নোটিফিকেশনে যাবে। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমাদের এই আলু ভাজার গাজরটাও কিন্তু হয়ে গেল। এবার কিন্তু এটাকে আমরা একটা আলাদা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি। তারপর ওই সেম কড়াইয়ের মধ্যে আগের থেকে আমরা ছোট ছোট করে কেটে রেখেছিলাম ফুলকপিগুলো, ওগুলো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে তারপর কিন্তু আমরা একটুখানি ভেজে নেব। আর ফুলকপিটা হালকা করে ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমরা আগের থেকে ছোট্ট করে বরবটিগুলো কেটে রেখেছিলাম, ওর মধ্যে কিন্তু ওগুলোকে আমরা দিয়ে দেব। দিয়ে আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই খিচুড়িটা কিন্তু বেসিক্যালি খুবই সিম্পল, জাস্ট অনেক টাইপের ভেজিটেবলস আছে যেটাতে তোমার মানে খিচুড়ির যে টেস্টটা হয় না ওটা কিন্তু আরও ভালো করে তোলে। দেখো, আমাদের এই আলু আর বরবটি ভাজাটাও হয়ে গেছে, ওটা আবার আমরা কিন্তু অন্য একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি। এবার হচ্ছে পুরো মশলার ম্যাজিক। তো আমরা কড়াইয়ের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে নিলাম, তারপর কিন্তু ওর মধ্যে আমরা জিরা দিয়ে দিয়েছি, তারপর ওর মধ্যে আমরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর একটুখানি আমরা এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমরা তেজপাতা দিয়ে নিলাম, আবার এটাকে কিন্তু আমরা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কিন্তু আগের থেকে আমরা টমেটোগুলোকে ছোট করে কেটে রেখেছিলাম, ওর মধ্যে কিন্তু আমরা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর আমরা এর মধ্যে হাতি লঙ্কাগুলোকে ভেঙে দিলাম। তারপর আগের থেকে আমরা আদাটাকে গ্রেট করে রেখেছিলাম, এই গ্রেটেড আদাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে আবার আমরা এটাকে মিক্স করে নিচ্ছি। এরপর আমরা এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো।
তারপর এর মধ্যে আমরা দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপর স্বাদ অনুযায়ী আমরা এর মধ্যে লবণ দিলাম, একটুখানি আমরা চিনিও এর মধ্যে দিয়েছি। তাহলে কি বলো তো, টেস্টটা না আরও বেটার হয়। কারণ খিচুড়িটা একটুখানি যদি মিষ্টি মিষ্টি হয় না, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। যাই হোক, এর মধ্যে আমরা জিরার গুঁড়োও দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম আমরা গরম মশলা। একটুখানি জল দেওয়ার পর আবার এই মশলাটা আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর কিন্তু গ্যাসের মধ্যে যে অলরেডি আমরা ডালিয়া আর ডালটাকে কিন্তু ধুয়ে রেখেছিলাম, ওই বাটিটাই কিন্তু আমরা নিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে আমরা কিন্তু জল দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ আমরা এইটাকে সিদ্ধ হতে দেব। তারপর একটুখানি সিদ্ধ হয়ে গেলেই যে আগের থেকে আমরা সবজিগুলোকে ভেজে রেখেছিলাম, ওই সবজিগুলো কিন্তু আমরা এর মধ্যে ঢেলে দেবো। এই খিচুড়িটা যা এত ভালো খেতে হয় না, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই যে তোমাদেরকে আমি এক্সপ্লেন করছি, তোমাদের কোনো আইডিয়া নেই যে আমি কতটা ড্রুল করছি। কারণ দেখতে দেখতে এক্সপ্লেন করতে সিরিয়াসলি, তার মধ্যে এমন একটা রেসিপি হলে তো আর কিছু বলারই থাকে না। আর দেখতেই পাচ্ছ ভিডিওতে আমরা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু এটাকে আবার ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। এবার যে আমরা মশলাটাকে তৈরি করে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু আমরা মশলাগুলোও দিয়ে দিচ্ছি। মশলাও দেওয়া হয়ে গেছে। এরপর দিয়েছি আমরা মটরশুঁটি, কারণ শীতকাল মানেই তো মটরশুঁটি। আর যেটাতে মেনলি এটা টেস্ট এনহ্যান্স করে সেটা হচ্ছে ঘি। এর মধ্যে আমরা কিন্তু বেশ কয়েক চামচ ঘি দিয়েছি, যেটা টেস্টটা কিন্তু আরও ভালো করে তুলেছে। আর বন্ধুরা, ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। এমনি টাইপের কিন্তু দারুণ রেসিপিস আরও আসতে চলেছে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে রেখো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার তোমাদের সাথে দেখা হবে। বাই।